ओम शांति। बाप आए हैं तुम्हें कर्म अकर्म विकर्म की गुज्जो गोती सुनाने। जब आत्मा और शरीर दोनों पवित्र है तो कर्म अकर्म होते हैं, पतित होने से विकर्म होते हैं। बाबा এসেছেন তোমাদের কর্ম অকর্ম ও বিকর্মের গুজ্জব গতি শোনাতে। যখন আত্মা আর শরীর দুটোই পবিত্র হয় তখন কর্ম অকর্ম হয়ে যায়। পতিত হওয়ার কারণে বিকর্ম তৈরি হয়। बाप कहते हैं आत्मा पर जंग चढ़ने का कारण क्या है? जंग चढ़ी हुई है तो उसकी निशानी क्या होगी? बाबा बोलছেন যে আত্মার ওপর যে জং চড়ে বা কাঠ চড়ে তার কারণ কি? কাঠ যে চড়ে আছে তার নিশানি কি হবে? बाबा कहते काठ चढ़ने का कारण है विकार। बाबा की बोलें जे आत्मार ओपर काठ चढ़े बा जंग चढ़े तार कारण होच्छे विकार। पतित होवार कारणे आत्मार ओपर जंग बा काठ चढ़े। यदि एखोनो पर्यन्त आत्मार मध्य जंग बा काठ चढ़े थाके तो ताहले पुरानो दुनियार आकर्षण खींचते थाकबे। बुद्धि क्रिमिनल अर्थात शयतान हये जाबे आर बाबार याद थाकबे ना अर्थात बाबार शरण टिकबे ना। ओम शांति कहने से ही यह निश्चय हो जाता है कि हम आत्माएं यहाँ की रहवासी नहीं है। যখন ওম শান্তি বলা হচ্ছে তো বাবা কি বলেন এটাই নিশ্চয় হয়ে যাচ্ছে যে আমরা আত্মারা এখানের বাসিন্দার না। তো তাহলে আমরা কোথাকার বাসিন্দার? আমরা হচ্ছি শান্তি ধামের বাসিন্দার। আমাদের স্বধর্মই হচ্ছে শান্ত স্বরূপ। যখন আত্মা ঘরে ছিল তো ওখান থেকে এখানে এসেছে পাট বাজাতে, কারণ শরীরের সাথে কর্ম করতেই হয়। তো কর্মের মধ্যে দুই প্রকারের কর্ম থাকে, এক হচ্ছে অনেক ভালো কর্ম আর দুসরা হচ্ছে মন্দ কর্ম। ভালো কর্ম রাম রাজত্বে হয় আর মন্দ কর্ম রাবণ রাজত্বে। मनुष्य तो समझते हैं साधु सन्यासी आदि से विकर्म नहीं हो सकता क्योंकि वह पवित्र रहते हैं, सन्यास किया हुआ है। वास्तव में पवित्र किसको कहा जाता है ये बिल्कुल नहीं जानते। मानव की भावे साधु सन्यासी आदि एरा विकर्म करे ना কারণ এরা পবিত্র থাকে, সন্ন্যাস করে। বাস্তবে পবিত্র কাকে বলা হয় বা বলছেন এটা মানব সঠিকভাবেই জানে না। তো মানব কি বলেছে আমরা হচ্ছি পতিত। তো হে পতিত পাবন এসো, পতিত পাবনকে ডেকেছে, কারণ পতিত পাবন যতক্ষণ না এই সৃষ্টিতে আসবে তো এই দুনিয়া পাবন হতেই পারবে না। কারণ এই দুনিয়াটা হচ্ছে পুরানো পতিত দুনিয়া। তো পাবন হওয়ার জন্য পরমাত্মাকে মানব ডেকেছে। परम पिता परमात्मा वही पतित पावन है और उनकी रचना भी जरूर पावन होनी चाहिए। परम पिता परमात्माई होच्छे पतित पावन अर्थात पतित मानव के पावन बनाय और पावन दुनियाटा होच्छे परमात्मार रचना।
तुम बच्चों में भी कोई निश्चय बुद्धि होकर फिर संशय बुद्धि हो जाते हैं। माया एकदम हप कर लेती। বা বলছেন তোমরা যে বাচ্চা, তোমাদের মধ্যে কোনো কোনো বাচ্চা নিশ্চয় বুদ্ধি হওয়ার পরেও সংশয় বুদ্ধি হয়ে যায়। তো যখন সংশয় বুদ্ধিতে চলে আসে, মায়া একদম হপ করে নেয়, অর্থাৎ গিলে নেয়। তো মহারথী বাচ্চাদের মধ্যেও এই রকম হয়। তোমরা ভারতবাসীরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ডবল সিরতাজ এবং সম্পূর্ণ নির্বিকারী ছিলে। মায়া একদম জবরদস্ত, সেই কথা বলার মতন না। আত্মা প্রথমত অবগুণের মধ্যে ফেসে যায়, তারপরে পস্তাতে থাকে। বাবার কাছে প্রতিজ্ঞা করে, ফিরে মুখ থুবড়ে পড়ে যায়। তো কেন পড়ে যায়? কারণ সঙ্গ দোষের মধ্যে চলে আসে, তো অবগুণের মধ্যে ফেসে যায়। আর অবগুণের মধ্যে যখন ফেসে যায়, তো সগুণা দণ্ডের অধিকারী হয়ে যায়, কারণ শূদ্রের সমান পতিত হয়ে যায়। তো গায়েন আছে না, অমৃত পান করার পরে বাইরে গিয়ে অন্য আত্মাকে সতাতে থাকে, অর্থাৎ অত্যাচার করতে থাকে, খারাপ নজরে দেখতে থাকে। তো বাবা কি বলেন, এক হাতে তালি বাজে না, তালি তো দুই হাতেই বাজে না। তো যখন আত্মা ফেসে যায়, তো বাবা কি বলেন, কেউ তো লজ্জার চোটে সমাচার পর্যন্ত দেয় না। তো কিভাবে কোথাও ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়ে যাবে? তো যুদ্ধের ময়দানে হারতে থাকে, তো হাহাকার হয়ে যায়। তো মায়া জোরদার থাপ্পড় মারে, তো লক্ষ্য থেকে পিছনে ফেলে দেয়। তো বাবা বলেন, বাচ্চা সাবধান, খারাপ সঙ্গ করো না, বাবার यादें मस्त থাকো। अब तुम बच्चे समझाते हो, जो शतों प्रधान गोरे थे वही कामचिता पर बैठने से काले तमो प्रधान बने हैं। तो राम को भी काला बनाते, चित्र तो बहुतों के काले बनाते हैं ना, परंतु मुख्य की बात समझाई जाती। यहाँ भी रामचंद्र का काला चित्र है, तो उनसे पूछना चाहिए काला क्यों बनाया। বা বলছেন এখন তোমরা বাচ্চারা বোঝাতে থাকো, যে শতপ্রধান গোরা ছিল সেই আত্মা অবগুণের চিতাতে বসার কারণে কালো তমপ্রধান হয়ে গিয়েছে, রামকে কালো দেখিয়েছে। তো অনেক দেবতা মূর্তি আর কি কালো বানিয়েছে। তো কিন্তু মুখ্য কথা হচ্ছে যে রামচন্দ্রের চিত্র কালো কেন বানিয়েছে। তো বাবা বলছেন সেটা জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করলে কি বলবে, ঈশ্বরের ভাবি, ঈশ্বর বানিয়েছে, এ তো এইভাবে চলেই এসেছে। কেন হয়েছে, কিসের জন্য, এগুলো আমরা জানি না। তো বাবা কি বলেন, যে তোমরা তখন বোঝাও যে অবগুণের চিতাতে বসার কারণে অতি দুঃখী হয়ে গিয়েছে জীবন। তো এমন জীবন তৈরি হয়ে গিয়েছে যে এক পয়সারও মূল্য নেই সেই জীবনে। তো যারা এক সময় সম্পূর্ণ নির্বিকারী ছিল, নির্বিকারী দুনিয়াতে ছিল, তো তারা যখন অবগুণে ফেসে যায়, তো তাদের জীবন এই রকম তৈরি হয়ে যায়। যেমন জগন্নাথের মন্দিরের ওপরে দেবতাদের কুল দেখানো হয়েছে, ড্রেসও দেখিয়েছে, কিন্তু সেই দেবতাদের অ্যাক্টিভিটি মানে চালচলন অনেক নোংরা দেখিয়েছে। বাবা বাচ্চাদের বোঝানোর জন্য যে কথায় অ্যাটেনশান দিচ্ছে, তো সেই দিকে বাচ্চাদের একটু অ্যাটেনশান বা ধ্যান দিতে হবে।
মন্দিরেতে গিয়ে অনেক বড় বড় সেবা করতে হবে। তো বাবা কি বলেন, শ্রীনাথের মন্দিরেতে গিয়েও বোঝাতে হবে, জিজ্ঞাসা করো এদের চিত্র কেন কালো বানানো হয়েছে। যাদেরকে বলা হচ্ছে শ্রীনাথ অর্থাৎ শ্রেষ্ঠ যে নাথ মানে মালিক ছিল, তো তার চিত্র কেন এইভাবে কালো বানানো হয়েছে। এই শ্রীনাথ এক সময় গোল্ডেন ছিল না, তো আজকের কেন আয়রন এজে এসেছে, তো কোন প্রকারের জং লেগেছে যার কারণে কালো দেখানো হয়েছে। তো বাবা কি বলেন, যুক্তি দিয়ে জিজ্ঞাসা করো এবং যুক্তি দিয়েও বোঝাও। যে আত্মা পরমাত্মা বাবাকে স্মরণ করে না, তো সেই আত্মারই জং লাগে বা কাঠ চড়ে। তো এই জং বা কাঠ কিভাবে নিবারণ হবে, যত বেশি বাবার স্মরণে থাকবে তো জং ছাড়বে। সব থেকে বড় জং হচ্ছে বিকারের জং, যে বিকার মানবকে পতিত বানিয়ে দেয়। তো সেই কারণে বাবা বলেন নিজেকে যাচাই করো, দেখো আমার বুদ্ধি ক্রিমিনালের দিকে যাচ্ছে না তো, অর্থাৎ আমার বুদ্ধি শয়তানি বুদ্ধি তো নয়। কারণ দেখা গিয়েছে অনেক আচ্ছা আচ্ছা ফার্স্ট ক্লাস ফুল বাচ্চা, তো সেই বাচ্চাও এই বিষয়ে ফেল হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারছো না, এই পড়াশোনার মুখ্য সাবজেক্ট হচ্ছে পবিত্রতা, আর এর ওপরেই শুরু থেকেই ঝগড়া চলে এসেছে। তো বাবা বাচ্চাদেরকে অনেক যুক্তিও বলে দিয়েছে, কারণ এখন হচ্ছে জ্ঞান অমৃত পান করার সময়। এই জ্ঞান অমৃত এক জ্ঞান সাগর বাবার কাছেই পাওয়া যায়, যার আধারে পতিত থেকে পাবন হতে পারবে, পাবন হয়ে ফির পাবন দুনিয়াতে যেতে পারবে। आत्मा तो एक शरीर छोड़ दूसरा जाकर लेती है, एक सेकंड की बात है, अंधियारा फिर कहाँ से आया। आत्मा একটা সেকেন্ড শরীর ছাড়ার পরে অন্য একটা শরীরে চলে যায়, অন্ধকারের তো কোনো কথাই নেই। কিন্তু মানব কি করে, আত্মা শরীর ছেড়ে দেওয়ার পরে দীপক বা বাতি জ্বালিয়ে রেখে দেয়, কারণ এটা ভাবে যেন আত্মা অন্ধকারে রাস্তা খুঁজে পাবে না, যেন রাস্তা খুঁজে পায়। তো বাবা কি বলেন, এই নিয়ম কানুন সত্য যুগে থাকবে না। बाप तो कहते हैं मुझे याद करो तो विकर्म विनाश होंगे, ये योग अग्नि है जिससे पतित से पावन होंगे। परमात्मा बाबा बोलছেন যে আমাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে, এটাই হচ্ছে যোগের অগ্নি, যা দিয়ে পতিত থেকে পাবন হয়ে যাবে। তো সেই কারণে জ্ঞানকে ধন সম্পদ বলা হয়, আর বাবার ইয়াদ বা যোগকে বলা হয় এভার হেলদি পবিত্র, আর জ্ঞান দিয়ে এভার ওয়েলদি ধনবান হবে। তো যোগীর আয়ু অনেক সর্বদায়ের জন্য বাড়তে থাকে, ভোগীর আয়ু কম হয়। শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। যোগ লাগিয়ে ঈশ্বরের সাথে তো পরমাত্মার সাথে যোগ লাগিয়েই তবে সত্যযুগে প্রিন্স বা রাজকুমার হয়েছিল। আধা কল্প রাম রাজ্য, আধা কল্প রাবণ রাজ্য। বাবা বলেন অবগুণের মধ্যে ফেসে যাওয়া এটা হচ্ছে সবথেকে বড় পাপ। তো ভাই বোন হয়ে থাকো, আত্মিক হিসাবে আমরা সবাই ভাই ভাই, অর্থাৎ ভগবানের সন্তান, সেই জন্য শয়তান দৃষ্টি যেন না হয়। এখন তোমরা জানো যে এই রাবণ রাজ্য খতম হতে চলেছে, তো ফিরে প্রত্যেক আত্মা পবিত্র হবে, অর্থাৎ ঘরে ঘরে সোচরা হবে, দীপক জ্বলবে। তোমাদের আত্মারূপী দীপক জাগৃতি হয়ে যাচ্ছে, কারণ জ্ঞানের তৃতীয় নেত্র মিলছে।
সত্যযুগে সকল আত্মাই পবিত্র থাকবে, এটা তোমরা এখন বুঝতে পারছো। তোমরা জানো যে আমরা পবিত্র হয়ে রাজা রানী হতে চলেছি এবং আমরা দুসরা জন্ম সোনার চামচ মুখে নিয়েই গ্রহণ করব, কারণ এখন বড় পরীক্ষায় আমাদের পাস করতে হবে এবং সেই অনুসারে আমরাও অনেক বড় পদ প্রাপ্ত করব। যে যতখানি পড়াশোনা করবে সেই আত্মা ততখানি সুখের মুখ দেখবে। এই পড়াশোনা হচ্ছে ঈশ্বরীয় পড়াশোনা, যে পড়াশোনা দিয়ে মানব তার মানসিক স্থিতি, চরিত্র, সংস্কার সব কিছু পরিবর্তন করে দৈবিক চরিত্র, দৈবিক সংস্কার, দৈবিক মানসিক স্থিতি গ্রহণ করছে। ভগবান বাবা এসে তোমাদের भगवान भगवती बनाচ্ছে। माया बड़ी जबरदस्त है। बाप खुद कहते हैं बड़ी मेहनत है। मैं कितनी मेहनत करता हूँ ब्रह्मा के तन में आकर। बाबा बोलছেন माया হচ্ছে जबरदस्त। तो बाबा নিজেই বলছেন যে আমি অনেক মেহনত করি ব্রহ্মার শরীরে এসে। তো পরমাত্মা বাবা এসে যদি বাচ্চাদের জন্য মেহনত করে তাহলে বাচ্চারা নিজেদের ভাগ্য বানানোর জন্য তো মেহনত করতে হবে। तो बाप कहते हैं सच की बेरी हिलती है परंतु डूबती नहीं, कितने विघ्न पड़ते। बाबा बोलছেন সত্যের নৌকা হিলতে দুলতে থাকে কিন্তু ডোবে না, হয়তো বিঘ্ন পড়ে কিন্তু ডুববে না। योग की अग्नि से विकारों की काट माने जंग को उतारना है। अपनी जांच करनी है कि हमारी बुद्धि क्रिमिनल तरफ तो नहीं जाती है। योगेर अग्नि दिए বিকারূপী কাঠ বা জংকে উতারতে হবে মানে ছাড়াতে হবে। নিজেকে যাচাই করতে হবে কি আমার বুদ্ধি ক্রিমিনালের দিকে যাচ্ছে না তো, অর্থাৎ আমার বুদ্ধি শয়তানি বুদ্ধি হচ্ছে না তো। निश्चय बुद्धि बनने के बाद फिर कभी किसी भी बात में संशय नहीं उठाना है। विकर्म से बचने के लिए कोई भी कर्म अपने सधर्म में स्थित होकर बाप की याद में करना है। निश्चय बुद्धि হওয়ার পরে কখনো কোনো কথায় সংশয় উঠাবে না। বিকর্ম থেকে বাঁচার জন্য যে কোনো কর্ম নিজের স্বধর্মে স্থিত থেকে বাবার স্মরণে থেকে কর্ম করো, তো তাহলে বিকর্ম থেকে বেঁচে যাবে। স্বধর্ম মানে आत्मार धर्मे स्थिर থেকে করতে হবে। श्रेष्ठ पालना की विधि द्वारा वृद्धि करने वाले सर्वों की बाधाओं के पात्र भव। श्रेष्ठ पालनार जे विधि अर्थात नियम, সেই নিয়মের মাধ্যমে বৃদ্ধি করবে, তবেই সবাইয়ের বাধার পাত্র হবে। संगम युग बधाय से ही वृद्धि पाने का युग है। संगम युग হচ্ছে অভিনন্দনের সাথে বৃদ্ধি পাওয়ার যুগ। বাবার পরিবারের অভিনন্দন দিয়েই তোমরা বাচ্চারা পালনা পাচ্ছ। অভিনন্দনের সাথেই তোমরা নাচতে থাকছো, গাইছো, উড়তে থাকছো। তো এই যে পালনা, এটা হচ্ছে আশ্চর্যজনক পালনা। তো তোমরা বাচ্চারা বড় হৃদয় দিয়ে
দয়ার সাথে, দয়ার ভাবনার সাথে দাতা হয়ে প্রতিটা ঘড়ি, 1 ঘড়ি 2 ঘড়ি অনেক ভালো বলে অভিনন্দন দিচ্ছ। তো এই পালনার সাথেই শ্রেষ্ঠ বিধি বা নিয়ম দিয়ে, তো এই বিধি দিয়েই সবাইয়ের পালনা করছো। তো সবাই অভিনন্দের পাত্র হয়ে যাচ্ছে। अपना सरल स्वभाव बना लेना यही समाधान स्वरूप बनने की সহজ বিধি है। তোমাদের সরল স্বভাব বানিয়ে নেওয়ার কারণে এটাই হচ্ছে সমাধান স্বরূপের বিধি এবং সহজ বিধি। अब लगन की अग्नि को प्रज्वलित कर योग को ज्वालारूप बनाओ। लगনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপে বানাতে হবে। তোমরা যে বাচ্চা, তোমাদের কাছে পবিত্রতার মহান শক্তি আছে, আর এই শ্রেষ্ঠ শক্তির অগ্নির কাজ করতে থাকে, যেটা সেকেন্ডের মধ্যে বিশ্বের যে নোংরা বা কাচরা আছে সেগুলোকে ভস্ম করে দেয় বা জ্বালিয়ে দেয়। যখন আত্মা পবিত্রতার সম্পূর্ণ স্থিতিতে স্থিত হয়ে যায়, তো এই যে স্থিতি, এই শ্রেষ্ঠ স্থিতির সংকল্পের লগনের যে অগ্নি, এই অগ্নি যখন প্রজ্বলিত হয়ে যায়, তখন সমস্ত কাচরা বা নোংরা ভস্ম হয়ে যায়। তো বাস্তবে এটাই হচ্ছে যোগের জ্বালা। এখন তোমরা বাচ্চারা তোমাদের এই শ্রেষ্ঠ শক্তিকে কাজে লাগাও বা কর্মে লাগাও। ওম শান্তি।